বের করে যাচ্ছে দিন। এই 10,300 দেশে চাকরি পুনর্বহাল করতে আগামী সময়ে বের করে যাচ্ছে দিন। দিকে দিকে এই কি শুনি, আরে গ্রামে গঞ্জে এই কি শুনি, আরে আপনারা জানেন আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা সহ বামফ্রন্ট তার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। 37-37 বাজার এসটি কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী আমাদের সত্যজিৎ রিয়াং এখানে প্রার্থী। এই মুহূর্তে আমরা এই প্রার্থীর সমর্থনে আমরা 2 সেট নমিনেশন আমরা সাবমিট করেছি এবং এই সাবমিট করে আমরা এখানে বেরিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা ভোটারের কাছে আমরা আবেদন করব যে আগামী যে এই নির্বাচনে আমাদের এই বামফ্রন্টের সিপিআই প্রার্থীকে বিপুল ভোটার দিকে জয়যুক্ত করেন, তার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা জিতের প্রতি আপনারা কি বলবেন, কেমন ফল হতে পারে বলে মনে করছেন আপনারা? আমরা মনে করি আমাদের জয় সুনিশ্চিত, কারণ এই রাজ্যে যে পরিস্থিতি চলেছে, যে গণতন্ত্র ধ্বংস, মানুষের কথা বলার অধিকার নাই, এই সমস্ত বিষয়েতে এবং ভীষণ ডকুমেন্টে যে সমস্ত প্রতিশ্রুতি এই যে বর্তমান সরকার দিয়েছিল তা কোনোটাই পালন করতে পারেনি এবং যার ফলে মানুষ রুষ্ট এই গভর্নমেন্টের উপরে। সুতরাং আগামী দিনে এবং এই বামফ্রন্ট পুনরায় গভর্নমেন্ট করবে এবং আমাদের প্রার্থী বিপুল ভোটে জিতবে, এই প্রত্যাশা আমরা রাখি। সাধারণ মানুষের প্রতি আপনাদের কি প্রতিশ্রুতি থাকবে? সাধারণ মানুষের কাছে আমাদের এই গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং রাজ্যের উন্নতি করা, এগুলি আমাদের কাছে আগেই আমরা বলেছি, এখনও বলছি যে সাধারণ মানুষের অন্তত গণতান্ত্রিক অধিকার এবং রাজ্যের উন্নয়ন, এটাই আমাদের কাছে সর্বাধিক ভূমিকা থাকবে। বিশেষ করে উপজাতি অঞ্চলের মধ্যে যে সমস্ত জায়গায় এখনও সেই প্রতিশ্রুতিগুলি পালন করেনি, আমরা সেগুলি পালন করার জন্য সচেষ্ট থাকব। আইনশৃঙ্খলা নিয়ে কী বলবেন? এখনও বর্তমান আইনশৃঙ্খলা নিয়ে কী বলবেন? বর্তমান তো আমাদের ওই অবস্থাটা আমাদের খুবই ভালো এবং রাজ্যের মধ্যে বামফ্রন্টের যে জয়াকারের জন্য চতুর্দিকে আমাদের কর্মীরা নেমে পড়েছেন এবং অবাধে এবং শান্তিপূর্ণ ভোট নির্বাচনের জন্য আমরা চেষ্টা করব। এবং আপনারা জানেন আমরা গত কিছুদিন আগে নির্বাচন কমিশনারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়েছি। সেই ডেপুটেশন দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনারকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে এই রাজ্যে গণতন্ত্র বলতে কিছুই নাই, মানুষ ভোটাধিকার দিতে পারবে কিনা তা সুনিশ্চিত করার জন্য ওনাকে আমরা বিনীত আবেদন করি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অবাধ এবং তারা নিরপেক্ষ নির্বাচন করবেন এবং মানুষ যেন অবাধে ভোট দিতে পারে তার সুনিশ্চিত ব্যবস্থা তিনি করবেন, এই প্রতিশ্রুতি নির্বাচন করেন।